আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী আলাইহির রহমাতু ওয়ার রিদওয়ান এই পৃথিবীর বুকে ওনার মার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন 1272 হিজরিতে। যাদের মোবাইল আছে ক্যালকুলেটর বের করেন, মোবাইলে ক্যালকুলেটর বের করেন। আমি সংখ্যা বলবো, আপনারা উল্লেখ করবেন। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমরা জানি ইংরেজির প্রত্যেকটা হরফের মান আছে, এর একটা মান আছে, বির মান আছে, সির মান আছে, ডির মান আছে। সেমভাবে আরবির 29টা হরফের একটা মান আছে। যেমন আলিফের মান 1, বার মান 2, রার মান 200, মিমের মান 40, নুনের মান 50, ইয়ার মান 10। এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি আরবি হরফের একটা মান আছে। ওই মানটাকে বলা হয় আবজাদ। এই মানটাকে কি বলা হয়? আবজাদ। আলা হযরতের জন্মসাল হলো 1272। আমি কোরআন শরীফের সূরা মুজাদালার 22 নম্বর আয়াত আমি আপনাদের সামনে সংখ্যাগুলা বলবো, আপনারা উল্লেখ করবেন। উলাইকা 67 লেখেন, উলাইকা 67 লেখেন। কাতাবা, এই কাতাবা শব্দের মান হলো 422, যোগ করেন। ফি শব্দের মান হলো 90। এরপরে কুলুবিহিমের মান হলো 183। আল ঈমান শব্দের মান হলো 133। ওয়া আইয়াদাহুম শব্দের মান হলো 66। বিরুহিন শব্দের মান হলো 216। মিনহু শব্দের মান হলো 95। যোগফল কত হলো? সুবহানাল্লাহ পড়েন। যাদেরকে যোগ করতে বললাম ওনারা আমাকে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিম মিন সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের যোগফল আমাকে কত বলেছেন? 1272। সেটা আমি বলিনি, আপনারাই যোগ করেছেন। আমি জাস্ট সংখ্যাটা বলেছি। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির জ্ঞান, চিন্তা, চেতনা, আমার আল্লাহ উনাকে কি পরিমাণ দান করেছেন। আলা হযরত যে 1272 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আলা হযরত সূরা মুজাদালার 22 নম্বর আয়াত দ্বারা প্রমাণ করেছেন।